নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। এমন পরিপূর্ণ, এত সূক্ষ্ম, এত পূর্ণাঙ্গ যে আপনি যদি হাদিসের কিতাবগুলো মোতালা করেন আপনি অবাক হয়ে যাবেন যে এখানে মাথার চুল আঁচড়ানো থেকে শুরু করে মাথার চুলটা কিভাবে আঁচড়াতে হবে, চুল কিভাবে রাখতে হবে, কতটুকু রাখতে হবে বা কতটুকু রাখা যাবে যাবে না ইত্যাদি, এখান থেকে শুরু করে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয় সব কিছু অধ্যায় বা অধ্যায় ভাগ করে দেওয়া আছে। আপনি বুঝাতে পারিনি মনে, মাথার চুলটা কিভাবে আঁচড়াবেন, বাথরুম কিভাবে যাবেন, কেমন করে বাথরুমে বসবেন, বাথরুমে কেমন করে বসবেন, কিভাবে ঢুকবেন, কিভাবে বের হবেন, ওযু কেমন করে করবেন, গোসল ফরজ গোসল কেমন করে করবেন, খাবেন কিভাবে, শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, কি খাইতে পারবেন, কি পারবেন না, কিরকম ব্যবসা করতে পারবেন, কিরকম চাকরি করতে পারবেন, এই মানে মাথার চুল থেকে হায়েস নেফাস থেকে শুরু করে রাষ্ট্রের মধ্যে অরাজকতা হলে, অশ্লীলতা ছড়িয়ে পড়লে, চুরি বেড়ে গেলে, ডাকাতি বেড়ে গেলে, ধর্ষণ বেড়ে গেলে ইত্যাদি ইত্যাদি কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বর্ণিত আছে। শুধু বর্ণিত নয়, অধ্যায় বা অধ্যায় ভাগ করে করে দেয়া আছে। মাথার চুল আঁচড়ানো অধ্যায়, বিশ্বাস করতে পারেন? এমন কোনো ধর্মগ্রন্থ দেখাতে পারবেন আমাদেরকে যেখানে এরকম করে মাথার চুল পর্যন্ত কিভাবে আঁচড়াতে হবে লেখা আছে? পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে? এটাই তো প্রমাণ করে যে এই কিতাব এবং এর ব্যাখ্যা হাদিস সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহর পক্ষ থেকে না আসলে এটা অসম্পূর্ণ থাকতো, সবকিছু পূর্ণাঙ্গ থাকতো না। এখন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এটা স্টাডি করা কার দায়িত্ব বলেন? আমাদের নিজেদের। আমরা স্টাডি করলেই বুঝতে পারবো। আল্লাহ পাক বলেছেন এই সরল পথ থেকে বিচ্যুত হয় মানুষ দুইটা কারণে, সূরা আলে ইমরানের মধ্যেই আছে, সম্ভবত 19 নম্বর আয়াতে। দুটো কারণে মানুষ হক থেকে দূরে থাকছে। কয়টা কারণে? একটা হচ্ছে সে হয়তো অজ্ঞ, জ্ঞান নাই, মানে জ্ঞান চর্চা করে নাই, জানে না, এইটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে বাগিয়াম বাইনাহুম, মানে উদ্ধত আচরণ, জানে বুঝে সব ঠিক আছে কিন্তু মানার বেলায় সে রাজি না। আল্লাহ পাকের ঐশী গ্রন্থের সাথে টক্কর দিচ্ছে। এখন আমরা আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক কি আমাদেরকে প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন না? আল্লাহ পাক যে বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে ধরে ধরে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক কি মশকরা করেছেন? নাউযুবিল্লাহ। তাহলে এই হিসাবটা কঠিন হবে কাদের? আমাদের না? আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমাদেরকে পরামর্শ করেছেন আমাদের সাথে। আল্লাহ পাক কি আপনাকে অনুমতি নিয়েছেন আপনার এই দয়াটা করার আগে, এই ভালোবাসাটা দেখানোর আগে? আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছেন? না করেই নিয়ামতটা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে জিজ্ঞাসাবাদ করবেন না আল্লাহ পাক পরকালে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পিপাসার্থ, ক্ষুধার্থ বের হয়েছেন, খাবার নাই। আমাদের তো মাশাআল্লাহ জীবন মানেই খাবার, ইস্তেঞ্জা করা, স্ত্রী সহবাস, ব্যবসা, জমি, টাকা পয়সা, চাকরি বাকরি। আমাদের জীবন মানে এগুলো, আমাদের জীবনের সংজ্ঞা হচ্ছে এগুলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের ঘর খুঁজেও কখনো কখনো খাবার পাওয়া যাইত না। ক্ষুধার্ত অবস্থায় বের হলেন, রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আবু বকর কি হালত? ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ। আবার সামনে কি ওমর, তার সাথে দেখা, কি হালত? আমিও ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ। তো এভাবে যেতে যেতে একজন আনসারী সাহাবীর বাগানের মধ্যে ঢুকলেন। আনসারী তো বুঝেন, যারা মদিনার সাহাবী, মক্কার হিজরতকারী সাহাবীদেরকে কি দিয়েছেন? আশ্রয় দিয়েছিলেন, ইসলামে সাহায্য করেছেন, তাদেরকে কি বলা হয়? আনসার। আর যারা হিজরত করে আসছে ওদেরকে মুহাজির। জানতে হবে, পড়তে হবে। একদিনের ওয়াজ দিয়ে তো দিন কায়েম হবে না, হবে? সবাইকে পড়তে হবে। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করেন। সেই আনসারী সাহাবীর বাগানে ঢুকে তিনি তৃপ্তি সহকারে খেজুর খেলেন, পানি পান করলেন, ঠান্ডা পানি পান করলেন। পান করে এই আয়াতটা তেলাওয়াত করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের মাঠে এই যে উপকরণগুলো, ভোগ উপকরণ মানুষ ভোগ করছে, এগুলোর বিষয়েও আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি, এই শুকরিয়া কি আমরা আদায় করতে পারি আদৌ? চেষ্টাও কি করি?
দ্বিতীয় কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা। কি পেয়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা। আল্লাহ পাক কি আমাদেরকে জিজ্ঞাসা করে এই উম্মত বানিয়েছেন? আল্লাহ পাক তো চাইলে আপনাকে আজকে একটা বৌদ্ধর পরিবারে জন্ম দিতে পারতেন, একটা খ্রিস্টানের পরিবারে জন্ম দিতে পারতেন, একজন মুসলিম হয়ে আপনাকে কাদিয়ানি বানাইতে পারতেন। আল্লাহ পাক চাইলে আপনাকে মূর্তি পূজারী বানাতে পারতেন। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্য অন্য আরো যে বাতিল ধর্মগুলো আছে ইত্যাদি, এগুলোতে আপনাকে অন্তর্ভুক্ত করতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বাইরে তো অনেক উম্মত চলে গেছে, আল্লাহ পাক চাইলে সেই উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন। কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা না করেই কি বিশাল মহব্বত, কি বিশাল ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। কয়জন এটা শুকরিয়া আদায় করি? কয়জনের চেহারায়, সুরতে, চাল চলনে, আচার আচরণে, ব্যবসা বাণিজ্যে, মুআমালাতের মধ্যে, কথাবার্তায়, জীবনের উদ্দেশ্যে সুন্নতের ছাপ দেখা যায়? কয়জনের? কেন দাড়ি রাখবেন না আপনি? এটা আপনার নবীর সুন্নত, কেন রাখবেন না? কেন এটাকে নিয়ে ওয়াজ করতে হবে? কেন বলতে হবে রাখো? নিজে থেকে রাখবেন, কারণ আমার নবী রেখেছেন, আমি রাখবো। আমার নবী ডান হাত দিয়ে খেতেন, আমি তাই খাই। আমার নবী ঢিলেঢালা পোশাক পরতেন, তাই পরি। আমার নবী কোরআন তেলাওয়াত করতেন প্রতিদিন, আমি তাই করি। আমার নবী সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতেন, আমি তাই করি। কেন আমাকে নামাজের কথা বলতে হবে? আমার নবীকে আল্লাহ পাক আরো সে ডেকে নিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন, তাই পড়ি। কেন বলতে হবে? কেন ইয়াং জেনারেশনকে বলতে হবে তোমরা জেনা করো না, জেনার কাছেও যেও না, তোমরা সুদ খেও না, মাপে কম দিও না, অন্যকে ঠকায়ও না, জুলুম করো না? এগুলো বলতে হবে কেন? আমার নবী এগুলো থেকে আমাকে দূরে থাকতে বলেছেন, আমি দূরে থাকবো। ব্যাস। কিসের নবী প্রেম? শুধুমাত্র একদিন জশ্নে জুলুস করলে নবী প্রেম হয়? একদিন ঈদে মিলাদুন নবী করলে নবী প্রেম হয়? নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম। নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম। নবীর সুন্নত একদম শরীর থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখাতে হবে। তো শুরুটা আগে নিজে থেকে করতে হবে না ভাই? কেন ওয়াজ করতে হবে বারবার? এত ওয়াজ আমাদের কানে আসে, সবাই কথাগুলো জানি। নামাজ পড়তে হয় কে না জানেন, হালাল খাইতে হয় কে না জানেন। আবু তো আদনান ভাইকে কি আজকে নতুন করে বলতে হবে সুদ খায়েন না? কে না জানে সুদ খাওয়া হারাম? কে না জানে সুদ খাওয়া মানে হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা? কে না জানে সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, একটা একটা করে আয়াত বললে এগুলো নিয়ে অনেক সময় যাবে, আমি সামারি বলতেছি। কে না জানে যে সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা? কে না জানে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে হয় না, জমি এভাবে দখল করতে হয় না। আল্লাহ পাক আমাকে 7 তবক জমিন গলার ঝুলাই দিবেন। কে জানে না যে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা যায় না? কোন ছেলে জানে না যে এরকম করে ধর্ষণ করা যায় না? এভাবে একটা ছেলে একটা ছেলেকে পিটায় মারতে পারে না? কে না জানে? এগুলো আমরা কেন করব না? আমার করার আগ্রহ তো এখান থেকে আসবে যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার দ্বারা এটা শোভা পায় না, অন্যরা করে করুক, আমার দ্বারা এটা শোভা পায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। প্রথমে একটা দোয়া পড়ি আমরা, পরে ভুলে যাবো আমি এটা বলতে। আমরা এখন একটা বাজারে বসে আছি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাজারে যে ব্যক্তি যাবে সেখানে গিয়ে যদি এই দোয়াটা পড়ে, যেটা আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই, অনেকেই ব্যবসায়ী এখানে, বাজার ঘাটে তো সবাই যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি তার আমল নামায় ইনশাআল্লাহ তাআলা 10 লক্ষ নেকি দেওয়া হবে। একটা জায়গায় 1 লক্ষ আসছে, একটা জায়গায় 10 লক্ষ আসছে। আল্লাহ পাকের দিতে কোনো অসুবিধা? আল্লাহ পাকের খাজানা সংকীর্ণ কি? আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি ভাই? মসজিদ। এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে, বলেন, বাজার। সেই বাজারে গিয়ে যদি আপনি এই দোয়াটা পড়েন, আপনার আমল নামায় 10 লক্ষ নেকি হবে। দোয়াটা হচ্ছে এরকম, আমার সাথে বলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা কি আগে জানতেন? শিখতে হবে। হিসনুল মুসলিম এই বইটা সবাই কেনা চাই। এই বইয়ের মধ্যে যত দোয়া আছে সবাই মুখস্থ করবেন, সকাল সন্ধ্যা পড়বেন। দোয়া মানে হচ্ছে আল্লাহর সাথে আপনার কানেকশন। দোয়া মানে কি? আল্লাহর সাথে আপনার কানেকশন। এখন আমরা মূল টপিকে আসি। প্রথম কথাটা হচ্ছে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হতে চাই না অকৃতজ্ঞ বান্দা হতে চাই? মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমরা খুশি না বেজার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি, খুশি না বেজার? কারণ আমাদের উপর দায়িত্ব কম না বেশি? এই উম্মতে মুহাম্মাদের উপর দায়িত্ব কম না বেশি? আরো কোন নবী কি আসবেন? তাহলে এই সমাজের অরাজকতা দূর করার দায়িত্ব কার? আমি আপনাদেরকে বলতেছি, সরাসরি শুনেন আমার কাছে। এখন যে সমাজে আমরা বসবাস করি, এখন যে বিশ্বে আমরা বসবাস করি, এই সমাজ আর এই বিশ্ব কোনো অংশেই আইয়ামে জাহিলিয়াতের চেয়ে কম না। এই সমাজ, এই বিশ্ব কোনো অংশে আইয়ামে জাহিলিয়াতের চেয়ে কম না। কে বলছে? আমি বলছি। কেন বলছি শোনেন। আইয়ামে জাহিলিয়াত মানে আমরা বুঝি অজ্ঞতার যুগ। কিসের যুগ? আইয়ামে জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি ভাই? যে যুগে মানুষের কাছে কোনো ঐশী গ্রন্থ ছিল না, কোনো হেদায়েতের মাধ্যম ছিল না, কোনো নবী ছিল না। মানুষ যা ইচ্ছা তাই করতো, পশুর মতো জীবনযাপন করত। মানুষ মূর্তি পূজা করত, শিরিক করত, কবর পূজা করত, মৃত মানুষের পূজা করত। মানুষ কেউ কেউ নাস্তিক ছিল, আল্লাহকে কেউ বিশ্বাস করতো না, ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু মানুষ ছাড়া। ঠিক আছে? আল্লাহকে বিশ্বাস করলেও পরকালে যে আবার পুনরুত্থিত হতে হবে এটা বিশ্বাস করতো না, হিসাব নিকাশ বিশ্বাস করতো না। এই সমাজ চালানোর জন্য নিজের মন গড়া বিধানে চালাইতো। সমাজের বেশিরভাগ মানুষ সুদ খাইতো, মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হতো। বেশিরভাগ তরুণ মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। মেয়েদের সম্মানের কোনো দাম ছিল না, ইজ্জতের কোনো দাম ছিল না। জেনা ছিল, জেনা অ্যাভেলেবল জেনা। মেয়েদেরকে বাজারে কিনতে পাওয়া যাইত, বাজারে কিনতে পাওয়া যেত মেয়েদেরকে। অনেক সময় কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো। মাদকের ছড়াছড়ি ছিল, গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ এগুলো ছিল। ব্যভিচার আর ব্যভিচার ছিল। এই তো আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে কি? আইয়ামে জাহিলিয়া মানে কি কোন আলাউদ্দিনের চেরাগ? আসলে আইয়ামে জাহিলিয়া শব্দটার মানে কি? মধ্যযুগীয় বর্বরতা বলেন আপনারা অনেকেই, এটা সুশীল তথাকথিত এইসব শব্দগুলি ইউজ করেন। মধ্যযুগ কাকে বোঝাচ্ছেন? মধ্যযুগ বলতে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফা যুগকে বুঝান তাহলে ধিক্কার আপনার উপরে। আর মধ্যযুগ বলতে যদি আপনি বুঝান ওই আবু জেহেলের শাসন তাহলে ঠিক আছে। কথা কি বোঝাতে পারলাম? মধ্যযুগ বলতে আপনি যদি বুঝান আবু জেহেলের শাসন, আবু লাহাবের শাসন, ওই অতবা সাহেবার যুগ, তাহলে ঠিক আছে কথা। কিন্তু মধ্যযুগ বলতে যদি আপনি চার খলিফার যুগকে বুঝান, রাসূলের যুগকে বুঝান, তাহলে ধিক্কার আপনার উপরে। তাহলে আপনার ওই কথার উপরে আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। মধ্যযুগ মানে এটাতে আমরা বিশ্বাস করি, মধ্যযুগ মানে আবু জেহেলের যুগ। আইয়ামে জাহিলিয়াত মানে কি? আইয়ামে জাহিলিয়াত মানে ঘরে ঘরে শিরক। ঘরে ঘরে কি? শিরক মানে মূর্তি পূজা, শিরক। মধ্যযুগ মানে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান নাই। মধ্যযুগ মানে হচ্ছে আল্লাহর বিধানের সামাজিক কোনো বাস্তবায়ন নাই। অগ্রগতি বলে দাবি করেন তাহলে সবচেয়ে অগ্রগতিশীল বা সবচেয়ে অগ্রগামী সভ্যতা ছিল আদের জাতি, সামুদের জাতি, সুলাইমান আলাইহিস সালামের জাতি। এটা আবার কি? কোত্থেকে আসলো এগুলা? জি, কোরআনের পাতায় পাতায় আছে। আদ জাতি এমন সভ্যতা নির্মাণ করেছিল, এমন সভ্যতা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নির্মাণ করতে পারে নাই। সামুদ জাতি এমন সভ্যতা নির্মাণ করেছিল যেই সভ্যতা এখনো পৃথিবীতে কেউ নির্মাণ করতে পারে নাই। আর সুলাইমান আলাইহিস সালামের যুগে পৃথিবীর উন্নয়ন, সায়েন্স, টেকনোলজি, অগ্রগতি এত উঁচু মানের ছিল। এখন তো আপনার আমার এয়ারক্রাফট লাগে, আমার বিমান লাগে। সুলাইমান আলাইহিস সালাম এরকম সিংহাসনে বসেই বলতেন চলো, বা সিংহাসন ওড়া শুরু। নিয়ে আসেন ওই সভ্যতা এখন দেখি। আমরা তো মেশিন বানিয়ে এত কিছু করে একটা এয়ারক্রাফট বানালাম, তাই না? সুলাইমান আলাইহিস সালাম বলতেন সিংহাসনে বসে, চলো আল্লাহর নামে বিসমিল্লাহ শুরু করো, আল্লাহর নামে চলা শুরু করো। 1 মাসের রাস্তা 1 ঘন্টা বা একদিনের মধ্যেই শেষ। 1 মাসের রাস্তা। তো এখন উন্নতি অগ্রগতি বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? এটা সংজ্ঞাটা বা কি?
জাহিলিয়াত কাকে বলে? আমার ক্ষুদ্র গবেষণা, এখনকার বিশ্বে যা চলছে আইয়ামে জাহিলিয়াতে আবু জাহেলের যুগে হুবাহু তাই চলতো। আর আবু জাহেলের যুগকে যদি আপনি অন্ধকারাচ্ছন্ন বর্বর যুগ বলেন, তাহলে এই তথাকথিত সভ্যতাকে বর্বর বলতে হবে। বরং এখনকার যুগে আবু জাহেলের যুগের চাইতে বেশি জাহিলিয়াত আছে। বলুন ভাই কিভাবে? আমি মিলাই দিচ্ছি আপনাকে, শুনেন। আমি এমনি এমনি করে কথা বলছি। তখন আল্লাহর পক্ষ থেকে কোনো এরকম কোনো ঐশী গ্রন্থ, হেদায়েতের কোনো বাণী ছিল না, ছিল মানুষ শিরক করত। এখন আল্লাহর পক্ষ থেকে এরকম ঐশী গ্রন্থ আছে, তারপরেও মানুষ শিরক করে। তখন আল্লাহর পক্ষ থেকে অর্থনৈতিক কোনো হেদায়েত ছিল না, মানুষ সুদ খাইত। ঠিক কথা? এখন আল্লাহ পাকের পক্ষ থেকে আল কোরআনে অর্থনৈতিক সব হেদায়েত আছে, তারপরেও ঘরে ঘরে সুদ আর সুদ, সুদি এনজিওর কারবার দিয়ে। তখন আল্লাহর পক্ষ থেকে ঐশী কোনো পর্দার বিধান ছিল না, মানুষ বেপর্দায় চলেছে, জেনা করেছে। ঠিক আছে? এখন আল্লাহর পক্ষ থেকে সূরা নিসা, সূরা আহজাব, সূরা নূরের মতো সূরা থাকতেও মানুষ জেনা করতেছে, ঘরে ঘরে জেনা। আমার কথা কি বুঝতে পারেন? তখন মাদক হারাম, খেলে এটা শয়তানের কাজ, এমন কোন আয়াত নাজিল হয় নাই, মানুষ মাদক খাইত। এখন কোরআনে এরকম স্পষ্ট আয়াত থাকার পরেও, এবং এই কোরআন মানুষের ঘরে ঘরে থাকার পরেও মানুষ মাদক খাচ্ছে। তখন গোত্র বিভাজনের কোনো সলিউশন ছিল না। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মুসলিম সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন পুরো সৃষ্টি আল্লাহর পরিবার। এমনকি ইসলামিক একটা রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের অধিকার আল্লাহ নিশ্চিত করে দিলেন, তাই না? এখন তারপরেও ধর্মীয় দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, বিশ্বে দ্বন্দ্বের অভাব আছে। আর রক্ত ঝরতেছে বেশিরভাগ কাদের? অমুসলিমদের না মুসলিমদের? মুসলিমদের রক্ত ঝরলে তথাকথিত মানবতার সংঘগুলো মুখে কুলু পেটে বসে থাকে, তাই না? মুসলিমদের রক্ত সস্তা, তখন তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের মুখের মধ্যে কুলুপ লেগে থাকে। আর যখন একটা কোনো ইহুদি বা খ্রিস্টান বা জায়নিস্টের আপনি মৃত্যু দেখবেন অনলাইনে, তখন দেখবেন এর পিছনে ওরা পুরো দলবল নিয়ে লেগে গেছে, তাই না বিষয়টা? এখন মুসলিমদের এই যে অবক্ষয়, এর পিছনে অনেক কারণও আছে। আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, বিভক্তি আছে, ইলমের ঘাটতি, আমল কমে গেছে, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন নাই, হারাম খাচ্ছি, আল্লাহ পাক গজব হিসেবে দিয়েছেন এগুলো। আবার ঘুরে দাঁড়ালে ইনশাল্লাহ আমরা আবার পৃথিবী জয় করবো ইনশাল্লাহ। এইভাবে এই জেনারেশন দিয়ে হবে না, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক প্রজন্ম দিয়ে হবে না। আমাদের ইমান দীপ্ত প্রজন্ম দরকার। আর প্রিয় ভাইয়েরা, আমি প্রমাণ করে দিতে পারবো যে এটা আইয়ামে জাহিলিয়াতের চাইতে বর্বর যুগ চলতেছে। এরকম 100টা পয়েন্ট বলা যাবে, বললে এটা নিয়ে লেকচার দিতে হবে, ওটা লেকচারের টপিক না। এখন কথা হচ্ছে যে আবু জেহেলের এই যুগটাকে পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তার উপরে কোরআন নাজিল হলো। 23 বছর তিনি মেহনত করলেন। আস্তে 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 ইসলাম বিজয়ী হলো। কিভাবে? প্রথম 3 বছর তিনি গোপন দাওয়াত দিলেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন হক আর বাতিলের কনফ্লিক্ট শুরু হলো, নির্যাতন নেমে আসতে লাগলো। প্রয়োজনে সাহাবীরা হিজরত করে চলে গেলেন। এক পর্যায়ে নবী গেলেন তায়েফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওখান থেকে মক্কায় আসলেন, এখান থেকে আবার গেলেন মদিনায়, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। সেখান থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার, পরে হুদাইবিয়া হয়ে আস্তে আস্তে মক্কা বিজয় হলো। তো এই ইসলামের বিজয়টা তিনি যে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, 4 খলিফার যুগে কি এটা মিটে গিয়েছিল? না ওর উপরে ইসলাম দাঁড়িয়েছিল? নাকি আরো বেশি প্রশস্ত হয়েছে? প্রশস্ত হয়নি? আরো প্রশস্ত হতে 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 একদম আপনার পর্তুগাল থেকে চায়না পর্যন্ত, একদম এই যে আফ্রিকা থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত, এই পুরো জায়গাগুলো মুসলিমদের হাতে আসে নাই? এভাবে তারপরে 4 খলিফার 30 বছরের পর উমাইয়ারা প্রায় 97 বছর বিশ্ব শাসন করলো। আব্বাসীয়রা প্রায় 500 বছর করলো। তারপরে ফাতেমিরা করলো, আইয়ুবিরা করলো, তারপরে আপনার মামলুকরা করলো, হ্যাঁ, মোগলরা করলো, তারপরে ওসমানীয়রা করলো। এভাবে পুরো বিশ্ব এগিয়ে যায় নাই?